আসসালামু আলাইকুম। ক্লাস 9 10 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 4.1 সৃজনশীল অঙ্ক 21 পর্যন্ত আমরা করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 22 নম্বর অঙ্ক সমাধান করতে বলেছো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের 22 নম্বর অঙ্ক সৃজনশীল, এখানে 22 নম্বর অঙ্ক, এখানে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে। দেওয়ার পরে এখানে উদ্দীপকে ক নম্বর প্রশ্নে বলছি এক্স এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর সরাসরি লিখে দেখো, আমরা এখানে দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক আমরা দেওয়া আছে লিখে দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? এক্স সমান, এক্স এর মান নির্ণয় করতে বলছি। এক্স এর মান এখানে দেওয়া আছে 2a পার 1 প্লাস 3b পার 1 হোল পার 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা দেওয়া আছে। তো আমরা এক্স এর মান নির্ণয় করতে বলছি, আমরা এখানে সরাসরি এক্স এর মান আমরা নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে 1 2 3 4 বা 3 পর্যন্ত যে পর্বগুলো করেছি, প্রত্যেকটা অঙ্ক তোমাদের মনে আছে। দেখো এখানে টোটাল যদি আমরা রেখে দেই, এর উপরে পার 1 আছে, অর্থাৎ এ বিপরীত রাশি নির্ণয় করতে বলছি। এ পার 1 থাকলে আমরা বলছি যে এটার জন্য একটা আমরা দাগ দিয়ে 1 লিখবো, আর নিচে যা আছে তাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। দেখো এখন প্লাস 3-র ক্ষেত্রেও তাই, 3টা আমরা রেখে দিলাম। এখন বি পার 1 এর এই অঙ্কটা কিভাবে হবে? এটা যদি পার 1 হিসেবে বিপরীতভাবে লেখা যায়, তাহলে আমরা লিখি এটার জন্য একটা দাগ দিব এবং 1 দিব, আর নিচে বি দিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আর শেষে যা আছে তাই। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু গুণন অবস্থায় আছে। গুণন অবস্থায় থাকলে আমরা কি করব? এটার নিচে একটা 1 আছে, 1 আর এ গুণ করলে এ হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, এবং প্লাস প্লাস 3 একই অবস্থা। 3-র নিচে একটা 1 আছে, 1 আর বি গুণ করলে বি হয়, 3 আর 1 গুণ করলে 3 হয়, আর বাকি বাইরে যা আছে পার 1 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের যদি কোনো অঙ্কের ভিতরে প্লাস মাইনাস, ভগ্নাংশের মধ্যে যদি প্লাস মাইনাস বা যোগ বিয়োগ থাকে, তো আমরা সেখানে লসাগু করে নেই। তো লসাগু ওই নিয়মে আমরা করে নেই। তাহলে লসাগু হবে এ আর বি, লসাগু এ বি। এখন দেখো, এটাকে যদি আমরা হরকে যদি আমরা এর লসাগুকে যদি হর দিয়ে ভাগ দিই, তাহলে এ আর এ চলে যাবে, থাকবে বি। অর্থাৎ এখানে হবে 2, আর আরেকটা বের হইতেছে বি, 2b প্লাস। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই এই লব এই হর, যে হরে যে বি মানটা আছে, যে বিটা আছে, লসাগুকে যদি আমরা ভাগ করি, এই বি আর বি চলে যাবে, থাকবে এখানে এ। আবার 3-এর সাথে যদি গুণ করি, তাহলে হবে 3a, আর বাইরে যা আছে শিক্ষার্থী বন্ধুরা তাই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন যোগ বিয়োগ, লসাগু সব কিছু করা শেষ। তো এখানে যদি পার 1 থাকে, আমি আগে বলেছি, দেখো এখনও বলতেছি, ওটার জন্য একটা দাগ দেই আর একটা 1 দেই, আর নিচে যা আছে শুধু ওগুলোই লিখবো। 2a, ইচ্ছা করলে দেখো আমরা আরেকটা কাজ করতে পারি, 3 এটাকে আমরা সাজিয়ে এখানে লিখি প্লাস 2b, সাজালাম, তো এর নিচে থাকে ab। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা যদি ভাগ অবস্থায় থাকে, যখন আমরা অঙ্কগুলো করি, তখন আমরা কি করি, এটা গুণন করার সময় উল্টে যায়। তো দেখো, এটা 1 আছে, 1 গুণন উল্টে দিলে উপরে যাবে ab, নিচে আসবে 3a প্লাস 2b, অর্থাৎ 1 দিয়ে যদি পৃথিবীকে গুণ করা হয় পৃথিবী হয়, অর্থাৎ 1 এর এখানে কোনো দেখো মূল্য নেই। তাহলে ab আর নিচের হলো 3a প্লাস 2b। তো শিক্ষার্থী বন্ধুরা, এক্স এর মান নির্ণয় করতে বলছি, আমরা এক্স এর মান নির্ণয় করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি বলছি যে প্রত্যেকটা সহজভাবে সহজ নিয়মে তোমাদের করাই দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা পূর্বে অঙ্ক করানো হয়েছে। এর উপরে পার 1 থাকলে 1/a হয়, এর উপরে পার 1 থাকলে 1/a হয়, বি এর উপরে পার 1 থাকলে 1/b হয়,
3-এর উপরে বা 4-এর উপরে 5-এর উপরে যাই থাকুক না কেন এইভাবে তোমরা লিখবে। গুণন অবস্থায় থাকলে গুণ করে উপরে উঠে দিয়েছি, তারপরে লসাগু করেছি, লসাগু করার পর এখানে শুধু এসে উল্টে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সৃজনশীল অঙ্কের আমাদের ক নম্বরটা এইমাত্র শেষ হলো। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলে যাব খ নম্বরে। খ নম্বরে দেখো এখানে খ নম্বর অঙ্কে এখানে দেখাও যে y+4√81 মানে 81 সমান 4 বানাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নম্বর অঙ্কটা আমরা এখন করব। খ নম্বর অঙ্কটাই বলছে y। তো আমরা ও পর্যায়ক্রমে খ নম্বর অঙ্ক এখানে আমি পর্যায়ক্রমে করব। দেখো আগের মতো আমরা লিখব, খ নম্বর লিখেছি, পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে একই কথা লিখব। দেওয়া আছে এখানে ওয়াই এর কথা বলছে, তো আমরা ওয়াই দিয়ে শুরু করব। এই ওয়াই সমান এই মানটা দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে √x পাওয়ার পি, এক্স এর উপর পাওয়ার কিউ, এখানে আছে পি কিউ, এবং পর্যায়ক্রমে আবার √ওভার দেওয়ার পরে নিচে এক্স এর মধ্যে আছে কিউ, এক্স এর উপরে পাওয়ার আছে আর ভিতরে √ওভারের ভিতরে আছে কিউ আর, পর্যায়ক্রমে আরেকটা আছে √ওভার, নিচে আছে এক্স, এক্সের উপরে পাওয়ার আছে আর, এক্সের উপরে পাওয়ার নিচের ডায় আছে পি, আর রুটের ভিতরে আছে আর পি। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেওয়া আছে যে মানটা ওয়াইয়ের মানটা আমরা ইতিমধ্যে উঠাইলাম। উঠানোর পরে দেখো সম্পূর্ণ ঠিক আছে। তো এবার আমরা আমাদের অঙ্ক করার সময় কিভাবে ভাঙাতে হয় বা কিভাবে এটা পর্যায়ক্রমে মানে এমন এক জটিল অবস্থায় আছে এটাকে আমরা সহজে কিভাবে আনতে পারি সেটা সিস্টেম দেখো তোমরা। আমি বলছি যে এক্স পি আর ভাগ এক্স কিউ যদি এরকম থাকে, তার উপরে রুট থাকে, তো রুটের নিয়ম হলো রুটটার পরিবর্তে তোমরা হাফ লিখতে হয় একটা রুট, অর্থাৎ এই রুট সমান কি লিখতে হয়, হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলতেছি যে রুটটা যখন হাফ হয়, এই রুটের ভিতরে যা থাকে এখানে যা থাকবো তা এই 2কে এখানে উঠিয়ে ফেলবে। তো এখানে যা থাকবে ওটা লিখতে হয়, এখানে 1 ঠিকই থাকবে, এখানে যদি তোমার পি থাকে এখানে পি হবে, এখানে যদি এক্স থাকে এখানে এক্স হবে, এখানে যদি 3 থাকে এখানে 3 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা অথবা যদি 2টা করে থাকে পি কিউ বা এক্স কিউ যাই থাকুক আমরা ওই ধরনের মানটাই ওইভাবে লিখতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্কের মধ্যে যা আছে আমরা তাই করি। এখানে লেখা আছে পি কিউ, তো আমাদের এখানে হবে পি কিউ। তো দেখো এভাবে যদি আবার কিউ আর থাকে রুটের মধ্যে কিউ আর থাকে তাহলে আমরা কি লিখব 1/QR। আবার যদি তোমার থাকে আর পি, রুটের মধ্যে যদি আর পি থাকে তাহলে আমরা কি লিখব শিক্ষার্থী বন্ধুরা দেখো এভাবে আর পি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা পর্যায়ক্রমে যাই থাকুক না কেন একটি দিয়ে যদি এখানে হাফ বা √ওভার থাকে তার পরিবর্তে হাফ থাকে, তো এইভাবে থাকলে হাফ লিখতে পারতাম, কিন্তু এই পি কিউটা 2কে উজ্জ্ব করে দিয়েছে, উঠাই দিয়েছে, এখানে পি কিউ হয়েছে। দেখো এখানেও কিউ আর ছিল, এখানে এসে দেখো 1/QR হয়েছে, এখানে দেখো আর পি ছিল, এখানে এসে দেখো 1/RP হয়েছে। তো এইভাবে যত নিয়ম আসুক না কেন, যত ধরনের অঙ্ক আসুক না কেন, আমি আশা রাখি তোমরা যেন ওই ধরনের অঙ্কগুলো তোমরা পারো। আরেকটা অঙ্ক এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা আছে, এখানে দেখো রুট দিয়া উপরে 4 আছে, তো এটা আবার কি হবে দেখো তো, এটাও আমরা করে দিই পরবর্তীতে যেন আমরা আর সমস্যা না হয়। দেখো তাহলে 1/4 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো লিখে রাখলাম, তোমরা অবশ্যই তোমাদের নোটে এগুলো লিখে রাখবে, যখন তোমরা অঙ্ক করবে তখন এটা পাশে লিখে রাখবে, ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অঙ্কে চলে আসি। দেখো এখানে
ভিতরে যা আছে আমরা তাই থাকবো। দেখো এক্স উপরে পি আছে, এক্স এর উপরে এখানে কিউ আছে, এটাকে আমরা আটকিয়ে দিব। আটকানোর পরে আমাদের এটার পরিবর্তে কি আইছিল এখানে 1/p আর কি আসছিল কিউ আইছিল, একটা গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসলাম আমরা পরের অঙ্কে। পরের ডাকে দেখো এক্স এর উপরে কিউ, এক্স এর উপরে আর, এটাকে আমরা আটকিয়ে দিব। আটকানোর পরে এটার বাইরে কি দিব আমরা, এটার পরিবর্তে আমরা কি লিখেছিলাম, অর্থাৎ 1/কিউ আর আর। আরেকটা দেখো একই মানে একই সেম কথা যেগুলো আছে সেগুলো দেখো, তাহলে এক্স আর পি এটাকে আমরা আটকিয়ে দিব। আটকানোর পরে এটার পরিবর্তে আবার কি আছে এখানে 1/আর/পি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এগুলো লিখার পরে তোমাদের কত অঙ্ক বুঝতে সুবিধা হইতেছে। দেখো এটার পরিবর্তে এটা হয়, এটা হইলে এটা থাকে, এটা থাকলে এটা লিখতে হয়, এটা থাকলে এটা লিখতে হয়, এটা থাকলে এটা লিখতে হয়, এটা থাকলে এটা লিখতে হয়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই মানে পদাক্রমে যে নিয়মগুলো, ধারাবাহিক যে নিয়মগুলো যা আসে দেখো ওটা আমরা তাই করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি আমাদের সূচক অঙ্কের ন্যায় যদি ভিতরে ঢুকায় এটা, তাহলে দেখো এই পি আর এটাকে যদি ভাগ দেওয়া হয়, এটার পি কে যদি এটা দিয়ে ভাগ দেওয়া হয়, দেখো তাহলে পি, এই পি আর এই পি চলে যায়। তো আমরা আবার ওভাবে দেখো লিখে নিই এক সাইডে, এই সাইডে দেখো লিখে নিই। এখানে যদি পি গুণন অবস্থায় যদি থাকে 1/p/কিউ, তাহলে দেখো এর পি আর পি এ কাটা যায়। আবার যদি দেখো এটার কথা লিখি, এটার কথা যদি লিখি, তাহলে দেখো এভাবে যদি কিউর কথা লিখি, কিউর কথা লিখলে দেখো 1/p/কিউ, এ দেখো কিউ আর কিউ কাটা যায়, তাহলে এটা হইতেছে 1/কিউ, এটা হইতেছে 1/পি। এইভাবে পর্যায়ক্রমে দেখো সবটি আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। দেখো আবার দেখো এটাকে যদি এখানে আনা হয়, এটাকে যদি এখানে আনা হয়, দেখো এই পি আর এই পি চলে যায়, তাহলে দেখো এখানে এক্স এর উপরে কি থাকবে শিক্ষার্থী বন্ধুরা, এই পি আর এই পি যদি চলে যায় তাহলে কি হবো 1/কিউ। তাহলে নিচে যদি একই কথা বলি, এই কিউ আর এই কিউ চলে যাব, তাহলে থাকবে কত 1/পি। অর্থাৎ সহজ কথা, উপরে যদি কিউ থাকে নিচে পি থাকবে, নিচে যদি কিউ থাকতো উপরে পি থাকতো। দেখো এইবার আমরা পরবর্তী অঙ্কের দেখো, এখানে কিউ আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিউ আছে, কিউ চলে গেছে, যে থাকবে তাকে আমরা আউট করে দেব। এখানে দেখো কিউ আছে, কিউ চলে গেল, তাহলে এখানে হবে 1/আর। এক্স যদি নিচে রেখি, দেখো এখানে কি আছে আর, আর কে আমরা দৌড়াবো, তাই থাকবে কি 1/কিউ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমরা পর্যায়ক্রমে আরেক অঙ্কে চলে যাই, তখন আরেকটা অঙ্কে চলে যাব। দেখো আর চলে যাবে, আর চলে যাবে, তাহলে থাকবে কি এখানে 1/পি। এখানে দেখো পি আর পি চলে যাবে, তাহলে কি হবে এখানে, তাহলে এক্স এর উপরে এই পি পি চলে গেলে 1/আর। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আস্তে আস্তে অঙ্কটা আমাদের ছোট হয়ে আসতেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি ভাগাঙ্কর মধ্যে যদি আমরা এক্স এর কথা যদি লিখি, দেখো এক্স এর তাহলে হবে 1/, এখানে কিউ আছে কিউ, আর নিচেরটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা, এটা মানে ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়ে যায়, গুণ অবস্থায় থাকলে যোগ হয়ে যায়, ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়ে যায়। তো এখানে যদি এক্সকে আমরা যদি এখানে রাখি, দেখো 1/আর আছে, নিচ থেকে আবার যে কে যাইতেছে 1/কিউ যাইতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমরা এই এক্স এর কথা চিন্তা করি, তাহলে উপরে আছে কি 1/পি আর নিচ থেকে যাইতেছে 1/আর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা অঙ্কের মধ্যে দেখো সবই আস্তে আস্তে আসতেছে, আমরা ভাগের অঙ্ক শেষ দিলাম, এখন আমরা গুণের কাজ শেষ দেবো। গুণের সময় কি পাওয়ার গুণে যোগ হয়ে যায়, একটা দুইটা তিনটা, দেখো এ একটা এক্স, এ একটা এক্স, এ একটা এক্স, এক্সের ঘাত শক্তি অনুসারে বা সহগ অনুসারে আমরা একটা এক্স নিয়েছি, আর আগের দুইটা থেকে একটা নিয়েছিলাম, ভাগ ছিল বিয়োগ হয়ে গেছে, এখন আমরা যা আছে সব যোগ আকারে হয়ে যাবে। দেখো বিয়োগ আছে 1/পি, এটার মান গেল, তাহলে এটা থেকে এটা যখন যায় তাহলে প্লাস হয়ে যাবে, তখন 1/, এটা কি আছে আর, এটা যখন মাইনাস হবে যা আছে তাই হবে। এটার মধ্যে যদি গুণ অবস্থা যদি এটা আসে তাহলে প্লাস হয়ে যাবে, 1/, কি হবে পি, আর এটা মাইনাস যা আছে তাই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 1/, এই কিউ আছে প্লাসের একটা মাইনাসের একটা, 1/পি মাইনাসের একটা আছে প্লাসের একটা আছে, 1/কিউ 1/আর একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এক্স এর উপরে কত হবে 0 বা 0, তাহলে এটার মান হলো 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নম্বর সৃজনশীল এখানে দেখো লিখছে, খ নম্বর সৃজনশীলে শিক্ষার্থী বন্ধুরা লিখছে দেখাও যে ওয়াই প্লাস এই সামথিং কিছু দেওয়ার পরে তার মান যেন 4 হয়, তাহলে আমরা
ওই ওই অনুপাতে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এখানে এগুলো আমরা আস্তে আস্তে দেখো মুছে ফেলবো। দেখো মুছার পরে দেখো আমরা এখানে আমাদের অঙ্কটা চাইছিল কি লেফট হ্যান্ড সাইডে এখানে আছে ওয়াই প্লাস √81, এখানে আছে 4। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে ওয়ার মান কিন্তু আমরা ইতিমধ্যে এখানে পেয়েছি। কত পেয়েছি? 1 পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটাকে উঠাতে হলে আমরা কিন্তু কৌশল ইতিমধ্যে আগে আমরা জেনে এসেছি। দেখো 81কে আমরা আটকিয়ে দিব এবং এটাকে আমরা কি লিখব? 1/4 লিখব। তো আমাদের ওই আগের অঙ্কের মতো যখন আমরা এটা এখানে রাখি স্কোয়ার মানে রুট ওভার যখন থাকে তখন আমরা শুধু হাফ লিখি, আর যখন এটার অবস্থায় কিছু থাকে তাহলে 1/4 লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা হয়তো তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা কিভাবে এটা হলো এখন 1 প্লাস দেখো 81কে আমরা ভাঙবো, অনেকে এটা পারে না। দেখো এটা যদি 3 দিয়ে দেই তাহলে 3 মানে 3 দুগুণে কত? 6, 3 নং 27। আবার যদি 3 দিয়ে দেই 3 নং 27, আবার যদি 3 দিয়ে দেই 3 3 9। দেখো 1 2 3 4, অর্থাৎ 3-এর উপরে এটা কত হবে? 4। 3-এর হবে কত? 4। এটাকে আটকিয়ে আমরা কি লিখব? 1/4। দেখো এটা মানে ভেঙে গুণনীয়ক করলে কি হয়। এবার দেখো আমি বলছি যে এটাকে যদি এটা কাছাকাছি যায়, এর আগে অঙ্কে যদি আমাদের পি আর কিউ যদি এখানে কাটা যেতে পারে, এখানে দেখো এখানে দেখলাম যে এই পি আর পি কাটা গেছিল 1/কিউ হয়েছিল, তাহলে এখানে কি আমাদের তাই হবে না? দেখো এই 4কে আমরা উপরে দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। দেখো 1 প্লাস দিলাম 3, উপরে 4 আসছিল 4/1/4, এই 4টা আমরা উপরে চলে গেল। এখানকার দেখো যখন এই পি আর পি যখন কাটা যায় 1/কিউ হতে পারে, পি কাটা যেতে পারে, অবশ্যই তাহলে আমাদের এখানেও 4 আর 4 কাটা যেতে পারে। তাহলে আমরা কি লিখব? 4 4 কাটা দিলে পারা কত হয়? 1/3 মানে ওই পাওয়ার 3 হয়, অর্থাৎ 1 + 4। অর্থাৎ আমাদের বলছে যে এইটুকুর মান যেন 4 বের হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে বলছে y + 4 √81 মান যেন 4 হয়। তো আমাদের ওখানে শিক্ষার্থী বন্ধুরা কাঙ্ক্ষিত সেই ফলাফলটা দেখো এখানে আমাদের বের হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা হলো দেখাতে বলছি। তাহলে আমরা কি লিখব? দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের পর্যায়ক্রমে আমাদের খ নম্বর অঙ্কটা কিন্তু ইতিমধ্যে আমরা শেয়ার দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যে অঙ্কগুলো যে প্রথম যে সৃজনশীল অঙ্কের যে প্রথম যে জটিল অবস্থাটা, যখন তোমরা এই জটিল অবস্থাটা তোমরা ভেঙে যখন সহজভাবে করে নিতে পারবে, দেখো তখন তোমাদের জন্য অঙ্কগুলো কত সহজ হয়ে যায়। যেভাবে যখন এগুলা দেখো যখন তোমাদের মানে রুট ওভারের ভিতরে যখন পিকিউ আসিল, এই রুট ওভারের ভিতরে পিকিউ থাকলে শেষে কি অবস্থায় লেখা যায় এটা তোমাদের অবশ্যই জানতে হবে। আমি যে বডির মধ্যে লিখছিলাম ওটাও তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। তো এখানে দেখো রুট ওভারের ভিতরে যদি কিউ আর থাকে তখন কিভাবে আলাদা করে লিখতে হয়, আর পি রুট ওভারের ভিতরে থাকলে কিভাবে আলাদা করে লিখতে হয়, এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরেকটা অঙ্ক আছে সৃজনশীল অঙ্কের যে সর্বশেষ যে জটিলতম যে অঙ্কটা যেটা বলছে সহজ মধ্যম যে মধ্যম শেষের দিক দিয়ে যে একটা অঙ্ক আছে, দেখাও যে ওয়াই ভাগ হয়েছে জেড সমান যেন 25 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো ওয়াইয়ের মান লাগবে আর জেডের মান, এখানে জেডের মানটা দেখো জেডের মানটা এখানে দেওয়া আছে। দেখো জেডের মান এটা দেওয়া আছে, এই অঙ্কটা সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আর ওয়াইয়ের মানটা বসাইলে আমরা অবশ্যই অঙ্কটা সমাধান করতে পারবো। দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা চেষ্টা করে অঙ্কটা সমাধান করতে পারি কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নম্বর অঙ্ক এখানে দেখো ওয়াই সমান আমাদের ওয়াই সমান বের হয়েছিল কত? 1 বের হয়েছিল, যা খ নং হতে প্রাপ্ত। এটা আমরা রেখে দিই কারণ আমাদের এটা লাগবে। তারপরে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া কয় নম্বর অঙ্কে দেওয়া আছে? গ নম্বর অঙ্ক লিখবো আমরা দেওয়া আছে। আর ওয়াই এর মান 1 পেয়েছি কোথা থেকে? খ নং হতে প্রাপ্ত যেটা ওটা থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে এখানে কত দেওয়া আছে? জেটের মান। দেখো জেটের মান যখন আমরা লিখব তখন দেখো উপরে আছে
5, 5 পাওয়ার আছে m+1, এখানে আছে 5, দেখো m যখন আছে তখন এটা পাওয়ার আছে m-1, তারপর আছে ভাগাকার আছে দেখো 25, 25, উপরে আছে m+1, নিচে আছে 5 পাওয়ার আছে m-1 এবং ডাবল পাওয়ার আছে m+1। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্ক দেখো ডাকগুলো উঠানো শেষ। তো এবার আমাদের অঙ্ক করার সময়। দেখো অঙ্কটা আমরা করি। তাহলে দেখো আমরা ভিতরের পাওয়ার আর বাইরের যে পাওয়ারগুলো আছে এগুলো আমরা এখন গুণ করে দিব। তো এখানে আছে 5, 5 আছে, 5 এর উপর আছে m+1, নিচে আছে 5, 5 থাকার পরে দেখো নিচে 5টা থাকার পরে m দিয়ে m গুণ করেছি, তো হয়েছে m²। আর m দিয়ে যখন -1কে গুণ করেছি তখন হয়েছে শুধু m। তো আমাদের গুণ করা শেষ। তো আমরা গেলাম দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে দেখো এখানে আছে 25, 25, 25কে আমাদের 25কে যখন আমরা ভাঙাবো দেখো দেখো 5-এর উপরে কি হয়ে যাবে 2 আসবে, অর্থাৎ 5 5 25। তো আমরা এখানে সরাসরি গুণ করে দিই, 2 দিয়ে যদি m কে গুণ করি তাহলে 2m, আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2। 5 5 25-এর উপরে কিন্তু 2 ছিল, 2টা বাইরে ছিল, 2m হয়ে গেছে, +2 হয়ে গেছে। আর নিচে যখন আমরা গুণ করব তখন দেখো m-1, m+1 এটা যদি থাকে তাহলে আমাদের এখানে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, অর্থাৎ a² - b² এর সূত্র অনুসারে m² - 1। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পর্যায়ক্রমে আমাদের এরকম একটা অবস্থায় আসছে। দেখো আমরা কি করব, পূর্বের ন্যায় আমরা যে অঙ্কগুলো করেছিলাম আমরা এখানে ঘাত শক্তি অনুসারে দুটার থেকে একটা নেব। নেওয়ার পরে দেখো উপরে কি আছে m+1 আছে, নিচে কি আছে m² প্লাস হয়ে যাবে। তো যখন দেখো দুটা ঘাত যদি আমরা একটা নেই, দুটা ঘাতকে যদি একটা করি তখন আমাদের ভাগ অবস্থায় থাকে তখন এটা বিগ হয়ে যায়। এখানে m² প্লাসের ছিল, এখানে মাইনাসের হয়ে গেছে, এখানে mটা মাইনাসের ছিল, এখানে প্লাস হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার ভাগ লিখে দেখো ওটার মতো আমরা কি করব, এখানে আছে 2m+2, এটা প্লাসের অবস্থায় আছে। যখন আমরা নিচ থেকে নিব এই 5 আর 5 যখন ঘাত আকারে লিখেছি, 5 আর 5 যখন শক আকারে লিখেছি তখন 2m+2 এটা প্লাসের হয়েছে, নিচের থেকে এখন যাব m² আর -1টা হয়ে যাব +1। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পর্যায়ক্রমে অঙ্কগুলো আমরা লিখতেছি। দেখো এটার মধ্যে দেখো এই m আর এই m হয়ে গেছে 2m, 2m হওয়ার পরে +1 আছে, মাইনাস আছে এখানে m²। দেখো এই এমটা মিলে হয়েছে আমাদের 2m, +1 +1 মাইনাস মাইনাস m² দিলাম। তো এদিকের হিসাব আমরা একটা ফয়সালা করি। দেখো এখানে আছে 2m, এখানে দেখো +2 আর এখানে আছে 1, তাহলে কি হয়ে যাবে 2m+3। দেখো 2 আর 1 হয়ে গেল 3 আর আছে m²। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ঘাত শক্তি যখন আমরা এভাবে নিয়ে নিলাম তখন দেখো আবার দুইটা ঘাত শক্তি আছে, অর্থাৎ দুইটা ঘাত বা দুইটা সহগ এখানে আছে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা দুইটা থেকে আবার আমরা একটা করে দিব। দেখো 2m+1 - m² দিলাম, এটা কিন্তু ভাগ অবস্থা আছে শিক্ষার্থী বন্ধুরা, কি আছে এটা ভাগ অবস্থায় আছে, তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে 2m, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আবার বুঝাই দেখো 2m দেখো এটা ছিল প্লাসের হয়ে গেছে মাইনাসের, 3 ছিল প্লাসের হয়ে গেছে মাইনাসের, m² ছিল মাইনাসের হয়ে গেছে প্লাসের। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আস্তে আস্তে অঙ্কগুলো প্রায় শেষের দিকে আসতেছে। দেখো এই 2m প্লাসের একটা আছে, মাইনাসের একটা আছে, প্লাসের 2m থেকে মাইনাসের 2m চলে গেল। তো m² এখানে একটা মাইনাসের আছে, এখানে একটা প্লাসের আছে, তো চলে গেল। তো এখানে আমাদের সংখ্যার পালা। দেখো এখানে সংখ্যা আছে 1 আর এখানে আছে -3, এখানে আমাদের কি আছে এখানে -3টা আছে। দেখো এই -3টা আর এই 1টা যদি বিয়োগ করি তাহলে আমাদের কি হয়, -3 থেকে 1 চলে গেল, মাইনাস আমাদের 2 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো -2 আর দেখো পাওয়ার -2 আছে 5 এর উপরে। তো আমরা বলছি যে এটার জন্য একটা দাগ দেওয়ার লাগে,
আর একটা 1 দেওয়ার লাগে, আর নিচে কি আছে 5, তার উপর আবার আছে স্কয়ার। তো এটা আমরা বরাবরই ভালোভাবে জানি শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে মানে গত পর্বে কয়েকটা অঙ্ক আমরা করেছি। তো এরকম থাকলে বারা এটার জন্য একটা দাগ দেওয়া 1, আর 5-এর উপর স্কয়ার, 5-এর উপরে এক্স, 5-এর উপরে যাই থাকুক, এভাবে আমরা লিখতে পারি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি লিখি তাহলে এটা কি লিখতে পারি, 5 পাঁচা কত হবে 25, 5 পাঁচা কত হবে 25। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের ওয়াইয়ের মান হচ্ছে 1, জেটের মান হলো 1 অর্থাৎ 25 বা 25। তো দেখো আমরা ওই পর্যায়ক্রমে আমরা ঘ নম্বরে লিখছি, দেখাও যে ওয়াই ভাগ হচ্ছে জেড, ওয়াই ভাগ হচ্ছে জেড, তার মান যেন 25 হয়। তাহলে আমরা ওইভাবে পর্যায়ক্রমে লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখে নিয়ে আমরা অঙ্কটা কী করবো, পর্যায়ক্রমে ওভাবে আমরা দেখো শেষ দিব। লেফট হ্যান্ড সাইড ওয়াই ভাগ হলো কত জেড। যখন জেডটা লিখবো দেখো, যখন আমরা জেডটা লিখবো দেখো জেডটা যখন লিখবো তখন ওয়াইয়ের মান এখানে কত আছে 1 ভাগ হলো কত জেডের মান কত আছে এখানে 1/25, জেডের মান আছে এখানে 1/25। তাহলে আমরা কি লিখবো এখানে 1/25। দেখো এই 1 যখন এটা ভাগ অবস্থায় তখন উল্টে দেওয়া কি হয় 25 উপরে দেবে, আর 1টা নিচে এসে পড়বে। দেখো গুণ দিলে এটা নিচে যদি 1 থাকে 1 আর 1 গুণ করলে 1ই হয়, 1 দেওয়ার দরকার নেই, 25কে 25। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এটাকে বলছিল আমাদের, দেখো এখানে বলছিল যে দেখাও যে ওয়াই ভাগ হয়েছে জেড সমান যেন 25। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু ওই কাঙ্ক্ষিত চাওয়াটা মিলে গেছে। তো এখানে বলছিল এটার মানও যেন 25 হয়। তাহলে আমরা অবশ্যই কী লিখবো, এটা রাইট হ্যান্ড সাইড লিখবো, এবং লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেখার পর আমরা কি লিখব, এটা যেহেতু বলছি এটা দেখাও, তাহলে আমরা কি লিখব শুট লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা পর্যায়ক্রমে তোমাদের 4.1 শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের 4.1 যে 22 নম্বর সৃজনশীল অঙ্কটা, এই অঙ্কটা নিয়ে তোমাদের অনেকের ভয় ছিল যে অঙ্কটা কত জানি কঠিন, কত জানি মানে এটা তোমাদের জন্য একটা ভয়, একটা ভয়ঙ্কর একটা ধরনের রূপ নিয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা আমি 21 নম্বর অঙ্কের মতো দেখো তোমাদের এই 22 নম্বর অঙ্ক কিন্তু তোমাদের সমাধান করে দিলাম। তো 22 নম্বর অঙ্কে দেখো তোমাদের যে পর্যায়ক্রমে যে নিয়মটা, কোনটার পরিবর্তে কোনটা লিখতে হয়, কোনটা রুট ওভার থাকলে রুট ওভার ভিতরে কি থাকে এটা লিখলে, এটা থাকলে কি লিখতে হয়। তো বিশেষ করে ক্লাস 9-এর যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আছো, আসার আগে তোমরা অনেক এটা দেখে তোমাদের অনেক সহজ হয়ে গেছে। তো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পূর্বে থেকে আমাদের এই চ্যানেল রফিক রাজু স্কুল টেলিভিশন বা টিভি চ্যানেলটা তোমরা দেখতেছ, তো আসার আগে তোমরা আগের মতো মানে গত পর্বের ন্যায়ের মতো এই পর্ব তোমরা অনেক আশাবাদী ছিলে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দেখো এই অঙ্কটা যেমন পারলে সমাধান করে দিলাম। তো আমাদের সামনে আছে 4.2 যেটা হচ্ছে লগের অঙ্ক। লগের অঙ্ক আরও সহজ নেমে আরও খুব ভালোভাবে তোমাদের অঙ্কগুলো সমাধান করব, এবং সূচক এবং লগে থেকে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের একটা অঙ্ক থাকবে ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। আর এবং যারা দেখো এখন ওই চ্যানেলটা দেখতেছো তাদেরকে বলতেছি দেখো তোমরা অবশ্যই শেয়ার করে দিবে, এবং তোমাদের বন্ধুদেরকে বলবে যে প্রত্যেকটা অঙ্ক এই অনলাইনে রফিক রাজু স্কুল টেলিভিশনে যে অনলাইন আছে এটার মধ্যে যেভাবে করানো হচ্ছে এবং আরও করানো হবে, তাদেরকে তোমরা অবশ্যই আমন্ত্রণ জানাবে এবং স্বাগত জানাবে। আর যারা বর্তমানে প্রথম দেখতেছো তাদেরকে বলতেছি শুধু আজকের অঙ্ক নয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা অঙ্কের মধ্যে তোমাদের মজা আছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে তোমাদের স্পর্শ আছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে তোমাদের শিহরণ আছে, অবশ্যই তোমরা অঙ্কগুলো পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের মতো যে চ্যানেলটা পাইলে বরাবর নিয়ে দেখো নিচে সাবস্ক্রাইব লেখা আছে, তোমরা অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করে নাও, এবং দেখা শেষ হলে তোমরা অবশ্যই শেয়ার করবে, এবং তোমাদের অন্যান্য যে সহপাঠী বা লিস্টে যে ফ্রেন্ড লিস্টে যে অন্যান্য আছে তোমাদের ক্লাসমেটে যে আছে তাদেরকে অবশ্যই বলবে যে এটা সাবস্ক্রাইব করে নিয়ে শেয়ার করে দেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।